এখন যে অঙ্কটা করবো সেটা হচ্ছে বিবি অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের 2015 সালের 12 বি। বলছে ইউ হ্যাভ ফলোইং টু ইনভেস্টমেন্ট অপরচুনিটি এক্স অ্যান্ড ওয়াই। এক্স এবং ওয়াই দুইটা কোম্পানি ধরে নিলাম, তাদের আমাদের কি দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। দেখেন, গুড প্রোডাক্টের প্রবাবিলিটি 0.05, ব্যাডের আছে 0.50, 0.50। এখন রিটার্ন এক্স এর ক্ষেত্রে দেখেন আর এর মান, রিটার্ন মানে কি, আর এর মান দেওয়া আছে কত, 50%, মানে 0.50। আর হচ্ছে আরেকটা দেওয়া আছে কত, 0%, মানে 0.00। আর ওয়াই এর ক্ষেত্রে দেওয়া আছে 0% আর হচ্ছে 50%, তার মানে উপরেরটার ক্ষেত্রে 0.00 আর নিচেরটার ক্ষেত্রে 0.50। তো এখন আমাদের কি করতে বলছে, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট একসেপ্ট রিটার্ন, ই অফার বের করতে বলছে। তো ই অফার বের করার সূত্র তো আমরা এই যে এটা, ই1 গুণ পি1, ই2 গুণ পি2, জাস্ট এটুকু হবে। কি হল, কোনটুকু হবে, ই1 গুণ পি1, ই2 গুণ, যে দুইটা রয়েছে, ই2 গুণ পি2, এইটুকু হবে। এখন এই সূত্রে শুধু কি করতে হবে, মান বসাতে হবে। এই সূত্রে কি করতে হবে, মান বসাতে হবে। তো মান বসাও, এক্স এর ক্ষেত্রে একবার আর ওয়াই এর ক্ষেত্রে একবার। তাহলে ফর এক্স ইনভেস্ট এক্স, এক্স এর ক্ষেত্রে এই সূত্র বসায় 0.05 গুণ 0.05 গুণ যোগ 0.00 গুণ 0.05 ক্যালকুলেশন করলে দেখেন 25%। ওয়াই এর ক্ষেত্রেও সেম ভাবে ক্যালকুলেশন করলে 25%, দুটোই সমান। ই অফার, এই হচ্ছে কাজ। যা সূত্র হচ্ছে এই যে এটুকু, ই1 গুণ পি1 প্লাস ই2 গুণ পি2। ঠিক আছে, তাহলে এই এক্স এর ক্ষেত্রে একবার করব, ওয়াই এর ক্ষেত্রে একবার করব, মান বেশ বের হবে। বের হলে অঙ্ক শেষ। এগুলো সব বাসায় নিজেরাই করতে হবে, এগুলো নিয়ে আসলে তেমন কোনো কিছু নেই।